আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সাডেনলি হঠাৎ করে বিকেলে বেরিয়ে পড়লাম কোনো প্ল্যান ছাড়াই, এবং বেরিয়ে দেখছি বাইকের ফুয়েলটা আসলে লো হয়ে গিয়েছে। তো এখন কি করতে হবে? এখন অবশ্যই ফার্স্টে আমাদের বাইকের ফুয়েল আপটা করিয়ে নিতে হবে। তো সেই জন্য আমরা সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে ঠিক বিকেলবেলায় চলে যাচ্ছি আমাদের বাইকের ফুয়েল আপটা করিয়ে নেওয়ার জন্য। সো সামনেই আমাদের ফিলিং স্টেশন, এবং এই স্টেশনটা হওয়ার পরে এখন পর্যন্ত যতবারই আমি আমার বাইকে তেল নিয়েছি, আমি সবসময় চেষ্টা করি এখান থেকে তেলটা নেওয়ার। কারণ এই ফিলিং স্টেশনের তেলটা আমার কাছে বরাবরই খুব পছন্দের, এবং এদের রিভিউ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার। সো এখানে একটু ভিড় ছিল, যার কারণে একটু ওয়েট করতে হয়েছে। এবং এরপরে আমরা যেহেতু অকটেন নিব, এবং অকটেনের এখানে ভিড় ছিল, তাই একটু লেট করে আমরা মামাকে বললাম যে ট্যাঙ্কিটাকে ফুল করে দিতে, এবং মামা এই মুহূর্তে আমাদের ট্যাঙ্কিতে তেলটা ফুল করে দিচ্ছে। এবং আমার কাছে সবসময় যেটা মনে হয় যে একজন বাইকারের কাছে তার বেস্ট ফিলিং হচ্ছে যখন দেখবে তার মিটারে ফুয়েল ট্যাঙ্কির কাঁটাটা একবারে ফুল হয়ে আছে, ঠিক এই মোমেন্টটা। সো এরপরেই আমি এবং রতন মিলে চিন্তা করলাম যে এখন কি করা যায়। সো চিরচেনা আমাদের সেই জিলাপি খেতে মন চাইলো, তাই চলে আসলাম আমাদের সেই চিরচেনা জায়গায়, জিলাপির যে স্থান আমাদের পুরনো গরুর হাটে। এবং এখানে এসে আমরা কিছু জিলাপি নিয়ে নিলাম, এবং ওখানে ওই যে মামা জিলাপি ভাজছে, এবং অনেক দিন ধরে তিনি এখানে ব্যবসা করছেন। এরপরেই আমরা জিলাপিটা নিয়ে বসে পড়লাম, এবং দুই মামা একসাথে মিলে আমরা চেষ্টা করছিলাম যে জিলাপিটা আসলে খাওয়ার জন্য, এবং প্রচণ্ড গরম হওয়ার জন্য খুব আস্তে আস্তে আমাদের খেতে হয়েছে। তো তারপরেও যেহেতু এটা অনেক লোভনীয় জিনিস, খাওয়াটা শেষ করে আমরা তারপরে ভাবলাম যে কোথায় যাওয়া যায়। সো আমরা দুইজন মিলে চিন্তা করলাম যে আজকে অনেক দিন আমরা নীলকুঠিতে যাই না, সো আজকে যাই একটু নীলকুঠি থেকে ঘুরে আসি। এবং যেই বলা সেই কাজ, জিলাপি খাওয়া শেষ করে আমরা দুইজন মিলে চলে আসলাম আমাদের সেই এলাকার সুন্দর বিখ্যাত একটি জায়গা নীলকুঠি, এবং এটা হচ্ছে তার গেট। আমরা অলমোস্ট নীলকুঠির মধ্যে ঢুকে গিয়েছি, এবং এই জায়গাটা এত নিরিবিলি আর এত সবুজ যে আসলে আপনার মন খারাপ থাকলেও আমার মনে হয় মনটা ভালো হয়ে যাবে। এই যে সামনে নীলকুঠি, আজকে আমরা ভিতরে ঢুকলাম না, তবে নেক্সট কোনো ভিডিওতে আমরা নীলকুঠির ভিতরটা দেখানোর চেষ্টা করব। আমরা একটু বাইরে দিয়ে রাউন্ড দিচ্ছিলাম। এটা হচ্ছে নীলকুঠির পশ্চিম সাইড, এবং এই সাইডে একটা কাজলা নদী আছে। এবং এরপরেই আমরা একটু সামনে চলে আসলাম, মানে দক্ষিণ সাইডের দিকে, এবং এইদিকে এসে দেখছি একটা বড় ফাঁকা মাঠ, এবং সেখানে কিছু গরু ঘাস খাচ্ছে, এবং ছেলেপিলে অনেকে আছে যারা একটু আড্ডা দিচ্ছে বা কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। এবং এরপরে আমরা কাজলা নদীতেই নেমে পড়লাম। এবং এখানে অনেক বছর আগে এগুলোতে পানি থাকতো, বাট বর্তমানে এখানটা পুরোপুরি শুকনো হয়ে গেছে। এই যে ব্রিজ, এই ব্রিজের নিচেও পানি থাকতো, আর আমরা আজকে সেখান দিয়ে বাইক নিয়ে ঘুরছি। সো এখানে আসার পর ভাবলাম কিছু ফটো সেশন করা যাক। তো চলুন ছবিগুলো দেখে নিই। তো প্রথমেই আমি আমার বাইকের একটা ছবি তুলেছি, তারপরে ক্রমানুসারে কিছু আমার ফটো সেশন করেছি, এবং রতন খুব চমৎকারভাবে ছবিগুলো ক্লিক করেছে। যাই হোক, খুবই চমৎকার। এবং আজকে আমরা নীলকুঠিতে চলে এসেছি, এবং পিছনে হচ্ছে আমাদের নীলকুঠির বাউন্ডারি, আর আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু একটা নদী বা খাল এই ধরনের হতে পারে। হ্যাঁ, কাজলা বিল এটার নাম যত সম্ভব। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটায় কিন্তু একসময় অনেক পানি থাকতো, বাট এখন এই জায়গাটা পুরোপুরি শুকনো। আপনি ওই পার এবং আমার অপোজিট সাইডে আপনি চাইলে এখান থেকে যেতে পারবেন। এবং এই যে আমাদের ওখানে যে ব্রিজের মতো দেখতে পাচ্ছেন, ওখানে দাঁড়িয়ে মানুষ পানি দেখতো, বাট এখন দেখেন স্টিল ওটা দাঁড়িয়ে আছে নিচে, একবারে পুরোপুরি শুকনো। সো এই হচ্ছে এখন বর্তমানে আমাদের প্রকৃতির অবস্থা। তো খুবই আসলে একটা কি বলবো, মানে হৃদয় বিদারক ঘটনা যে এত সুন্দর একটা কাজলা নদী এইভাবে শুকিয়ে আছে। আমি কিন্তু একবারে মাঝখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এই যে একবারে মাঝখানে দাঁড়িয়ে আছি। তো মানে আমঝুপির নীলকুঠিটা আজকে আমি ভালো করে এক্সপ্লোর করতে পারলাম না, বাট একদিন আসবো, একটা ভিডিওই থাকবে পুরোপুরি আমঝুপিটাকে নিয়ে। সো আজকের ভিডিও এতটুকুই, ধন্যবাদ।